একটা হাইভ আইডলদের মাত্র কয়েক মিনিটের লাইভ ভিডিও, আর সেটাই হয়ে গেল ব্ল্যাকপিঙ্ক এর বিরুদ্ধে ঘৃণার আগুনের জ্বালানি। কিন্তু সত্যি কি ব্ল্যাকপিঙ্ক দোষী, নাকি এটা আমাদের কে-পপ ফ্যান্ডমের সবচেয়ে বড় সমস্যার আয়না? স্বাগত জানাই আজকের ভিডিওতে। আজকে আমরা কথা বলবো কে-পপ জগতের একটা নতুন বিতর্ক নিয়ে, যেটা শুরু হয়েছিল একটা নিরীহ লাইভ ব্রডকাস্ট থেকে, কিন্তু শেষ পর্যন্ত পরিণত হয়েছে ব্ল্যাকপিঙ্ক এর বিরুদ্ধে একটা বিশাল অনলাইন আক্রমণে। হ্যাঁ, আমি বলছি TWS এর জিহুন এর সেই ভাইরাল ভিডিওর কথা, এবং সেটা থেকে ছড়িয়ে পড়া সেই বিষাক্ত সমালোচনার কথা। তাহলে চলুন গভীরে যাই, সম্পূর্ণ ঘটনাটা বুঝি স্টেপ বাই স্টেপ। ব্ল্যাকপিঙ্ক সম্প্রতি রিলিজ করেছে তাদের নতুন অ্যালবাম ডেডলাইন, আর এর টাইটেল ট্র্যাক হলো গো। এই গানটা রিলিজ হওয়ার পর থেকে একটা বিষয় নিয়ে অনেকে কথা বলছিলেন, আর সেটা হলো গো এর মিউজিক ভিডিওতেই কোনো কোরিওগ্রাফি নেই, মানে গ্রুপের কোনো ডান্স রুটিন দেখা যায়নি। এই ব্যাপারটা নিয়ে কিছু ফ্যান আগে থেকে একটু হতাশ ছিলেন, কিন্তু ঝড় ঝামেলা শুরু হলো তখন যখন একটা লাইভ ভিডিও হঠাৎ ভাইরাল হয়ে গেল। TWS এর মেম্বার জিহুন একটা লাইভ ব্রডকাস্টে বসে নিজে নিজেই গো গানটার জন্য একটা টিউটিং কোরিওগ্রাফি তৈরি করলেন, সম্পূর্ণ সহজ স্বাভাবিকভাবে মজার ছলে। এ ছিল একটা ফ্যান মোমেন্ট। জিহুন এর ফ্যানরা এটা দেখে মুগ্ধ হলেন, ভিডিওটা শেয়ার হতে লাগলো হাজারে হাজারে। কিন্তু এখানে শুরু হলো সেই অন্ধকার অধ্যায়। কিছু নেটিজেন এই ভিডিওটাকে ব্যবহার করলেন ব্ল্যাকপিঙ্ককে আক্রমণ করার অস্ত্র হিসেবে। তারা বলতে শুরু করলেন, দেখো, ব্ল্যাকপিঙ্ক নিজেরা কোরিওগ্রাফি করতে পারে না, আর একজন হাইভ আইডল সেটা নিজেই বানিয়ে ফেলল। এমনকি কেউ কেউ বললেন জিহুন আসলে গো এর কোরিওগ্রাফি না থাকার ক্ষতি পুষিয়ে দিচ্ছে। আর এই কথাগুলো শুনে অনেক ব্ল্যাকপিঙ্ক এর ফ্যানরা সোশ্যাল মিডিয়ায় লিখলেন, আই এম সো এম্বারেসড। এখন প্রশ্ন হলো, এই সমালোচনা কি আদৌ ন্যায্য? প্রথমত, জিহুন যা করেছেন সেটা ছিল সম্পূর্ণ ব্যক্তিগত মুহূর্ত। নিজের আনন্দের জন্য তিনি কখনো বলেননি ব্ল্যাকপিঙ্ক খারাপ। দ্বিতীয়ত, ব্ল্যাকপিঙ্ক এর কোরিওগ্রাফি না থাকার কারণ হতে পারে সৃজনশীল সিদ্ধান্ত, এটা দুর্বলতার প্রমাণ না। তৃতীয়ত, এবং এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, কে-পপ ফ্যান্ডমের মধ্যে এই ফ্যান্ডম ওয়ার সংস্কৃতি একটা বিষাক্ত চক্র তৈরি করছে। একজন আইডলদের ভালো কাজকে আরেকজনের বিরুদ্ধে অস্ত্র বানানো, এটা কোনো ফ্যান কালচার না, এটা বিষ। তাহলে বন্ধুরা, আজকের ঘটনা থেকে আমরা কি শিখলাম? জিহুন দোষ করেননি, ব্ল্যাকপিঙ্কও দোষী না। দোষ হলো সেই মানসিকতার, যেটা অন্যকে ছোট করে নিজেকে, নিজের প্রিয়জনকে বড় করতে চায়। কে-পপ ইন্ডাস্ট্রিতে প্রতিভার কোনো অভাব নেই, কিন্তু সম্মানের অভাব আছে। আপনি কি মনে করেন এই সমালোচনা ন্যায্য ছিল? কমেন্টে জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, পেজটিকে ফলো করুন।